শত্রু নয়। আর একটা কথা বলতে হয়, সকল মুসলিমরাও আমাদের বন্ধু নয়। আমরা টাকারা এটাই ভাববার বিষয়। ভাই, আমরা যদি হই দিনদার, তাহলে আমার এ কথাটাও সত্য যে সকল মুসলিম ভাইরাও আমাদের বন্ধু না। তারপরেও পৃথিবীতে এসেছি একাকী, জীবন যেভাবেই কাটুক যেতে হবে একাকী। আবার বলছি, পৃথিবীতে এসেছি একাকী, জীবন যেভাবেই কাটুক যেতে হবে একাকী। ফলে বাস্তব জীবনের সঙ্গে যিনি আখেরাত গুছাচ্ছেন তিনি বুদ্ধিমান। দুনিয়ার জীবনটা ইমানদারের জন্য শান্তিপূর্ণ নয়, দুনিয়ার জীবন ইমানদারের জন্য বিপদ মুক্ত নয়। দুনিয়ার জীবন ইমানদারের জন্য কষ্টমূলক, আরামের নয়। এই মৌলিক কথাগুলো আমাদের মনের কোণে জায়গা দিতে হবে যে আমি ইমানদার হয়ে বেঁচে থাকবো আর ইমান নিয়ে মরবো, অথচ পৃথিবীতে পরিপূর্ণ শান্তি লাভ করব, এটি অসম্ভব। বরং পৃথিবীতে যদি কষ্ট পাই, এর বিনিময়ে পরকালে পুরস্কার পাব, এই বিশ্বাসটুকু আমাদের থাকা একান্ত জরুরি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করে আইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমরা ঈমানদার, ওহুম লা ইফতানুন, তারা পরীক্ষিত হবে না, বিনা পরীক্ষায় তারা ঈমানের সার্টিফিকেট পেয়ে যাবে, পরীক্ষা দিবে না, পুরস্কার লাভ করবে, এটা হতে পারে না। বরং ঈমানদারকে ঈমানের দাবি করলে পরে তাকে পরীক্ষা দেওয়া লাগবে। যার একটি পরীক্ষার কথা কোরআন স্পষ্ট বলেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা দেব। আবার মুখস্থ করুন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব। তাহলে আমাদের জীবনে ভয় লাগাটাও আল্লাহর একটা পরীক্ষা। যে ভয়ের মুহূর্তে আমি আল্লাহর শরণাপন্ন কতটা হই, আর ভয় থেকে নিরাপত্তা পাওয়ার জন্য আমি দুনিয়ার সংশ্লিষ্ট অধিকারী অফিসারদের দ্বারস্থ কতটা হই, এটা আল্লাহ দেখতে চান। আজকে যদি আমি আপনাদেরকে একটা কথা বোঝাই, যে এই মুহূর্তে দেশ জুড়ে চলছে SIR এর একটি চক্রান্ত। দায়িত্ব অনুযায়ী কোরআনের বক্তব্য, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমরা দুনিয়ার পদ্ধতি, দুনিয়ায় তোমার যেটা দায়িত্ব কর্তব্য ওটা করতে তুমি ভুলো। আবার বলছি, আল্লাহ নিজেই বলেছেন তোমরা দুনিয়ার দায়িত্ব কর্তব্য আদায় করতে ভুল করো না। এখন ধরে নেন
সরকারের এসআইআর ভারত জুড়ে বিশেষত পশ্চিমবাংলার মুসলমানদের জন্য একটি চরম বিপর্যয়, বিপর্যস্ততা এবং হয়রানি, এটি আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। এখন যদি কারো মনে হয় যে এটি আমাদের জন্য একটা ভয়, তাহলে কোরআনের বক্তব্য অনুযায়ী আমাদেরকে স্বীকার করতে হবে এই ভয় দিয়ে আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন। কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন মানুষের উচিত কাবার যিনি রব তার ইবাদত করা। কেন? তিনি ক্ষুধায় খাওয়ান এবং ভয়ের সময় নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, তাহলে যে আল্লাহ বললেন তোমাকে ভয় দিয়ে পরীক্ষা নেব, সেই আল্লাহই বলছেন তুমি যদি আমার ইবাদত করো ভয়ে তোমার নিরাপত্তাও দেব। কথা কতটা মাথায় নেবেন আমি জানি না, তো আমি বেশি বোঝা চাপাবো না, কিন্তু আমি এদের আহত একজন বক্তা, কিছু আপনাদেরকে শোনাতে হবে, তবে ধৈর্যচ্যুতি ঘটিয়ে নয়। মনোযোগ থাকলে এই কথা কটাই বুঝুন। আমি প্রথমত বলেছি ঈমানদারকে আল্লাহ বিনা পরীক্ষায় ঈমানের সার্টিফিকেট দেবেন না। দ্বিতীয়ত বলেছি আল্লাহ ঈমানদারকে যতগুলি বিষয়ে পরীক্ষা নেবেন তার মধ্যকার একটি বিষয় হলো ভয়। আর তৃতীয়ত বললাম যে আমি আল্লাহ তোমাদেরকে ভয়ে নিরাপত্তা দেব যদি তোমরা কাবার মালিক তথা আমি আল্লাহর ইবাদত করো। তিনটা আয়াতের সমন্বয় হলো যদি ভয়ের সময়ে আমাদেরকে নিরাপত্তা লাভ করতে করে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবে। এখন যদি বাস্তবটাকে আমরা হিসাব করি, ভাই 2021-এ যখন এনআরসির ছবল তুলেছিল তখন আমরা খুব চেল্লা বেল্লা ছুটোছুটি দৌড়দৌড়ি করেছিলাম। আবার যখন এনআরসির নাম পাল্টে এসআইআর নাম দিল আর ঘোষণা হলো ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, তো ভোটার কার্ড ভেরিফিকেশনে মৃত ব্যক্তির নাম বাদ যাবে সিস্টেম অনুযায়ী। মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার ভোটার কার্ড শ্বশুর বাড়ি হবে, বাপের বাড়ি আর থাকবে না। কিংবা কোন বেওয়ারিশ ব্যক্তি এসে কাউকে বাপ সাজিয়ে সে এই দেশের নাগরিকত্ব লাভ করে ভোট দিচ্ছে, ওই লোকগুলো বাদ যাবে। প্রিয় ভাই, কিন্তু সেই পর্যায় থেকে আজকের পুরো একটা চক্রান্তের পর্যায়ে আনা হলো যে আধার কার্ড চলবে না, আই কার্ড চলবে না, এমনকি অ্যাডমিট কার্ড চলবে না। এগুলো হলো কিছুই না, শুধু মুসলমানদেরকে ফাঁসানোর একটা হীন চক্রান্ত। সে কবলে আমরা যখন বন্দী হলাম, আমাদের কাছে চাওয়া হলো তোমরা হিয়ারিং এ এসে তোমাদের ডকুমেন্টস জমা করো। তো যার যা আছে আমরা জমা করে দিয়েছি, পরবর্তী রেজাল্ট কি আসবে সেটা অপেক্ষায়। কিন্তু আমার বক্তব্য, যদি মনে করি এতে আমার নাগরিকত্ব নষ্ট হওয়ার ভয়, যদি মনে করি আমার ভোট অধিকার নষ্ট হওয়ার ভয়, যদি মনে করি এরা আমাদের প্রতি মুসলিম হওয়ার জন্য অত্যাচার করছে, এটা আমাদের ভয়, তাহলে আমি এই প্রিয় যুবক, সমবয়স্ক কিংবা পর্দার মায়েদের, মেয়েদের এবং বোনেদের একান্তভাবে অনুরোধ করব,
এই পর্যায়ে আমাদের সকলকে একটু বেশি করে আল্লাহমুখ হওয়া উচিত। মনে রাখবেন, মনে রাখবেন, এই যে পর্যায়ে চলছে এটাকে আপনি ধরে নিতে পারেন একটা স্টার্টিং পয়েন্ট, একটা শুরু সময়। আল্লাহ ভালো জানেন ভবিষ্যতে এদের দুর্ব্যবহারের তাপমাত্রা আরো বাড়তে পারে। তো সেক্ষেত্রে একজন ইমানদার মুসলমান দুনিয়ার ডকুমেন্টস যা কিছুই সঞ্চয় করুন, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এর পরেও মনে রাখতে হবে আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহ পাকের দেয়া নিরাপত্তা ব্যতীত আমাদের পক্ষে বাস্তব পৃথিবীতে কেউ নেই। আমরা যতই লাপালাপি ঝাপাঝাপি আর যতই নেতৃত্বের দাবিদার হই না কেন, যদি আমরা আল্লাহর দ্বারস্থ না হই তাহলে আমাদের নাকানি চোবানি চলছে, আরো চলবে। এবং তাতে শুধু সাধারণ লোক ধরা খাবে না, ধর্মের ভেগধারী দায়িত্বশীল যারা তারাও ধরা খাবে। কারণ সমাজ ব্যবস্থায় আমরা ভালো আর মন্দ সব মানুষ মিশে একাকার। খোদার গজব যখন আসবে তখন মন্দটা যদি বাদ না যায়, ভালোটাও বাদ যাবে না। যার বাস্তব প্রমাণ এটাই। এসআইআর এর হিয়ারিং এ পীর সাহেব, পীরজাদা সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব খুব একটা বাদ গেছে বলে মনে হয়। কি বলছেন? আরে খোদার গজব আসে বান্দাদের পাপের কারণে, এটাই আমরা বুঝি। আল্লাহর গজব আসে বান্দাদের পাপের কারণে। ইতিপূর্বে যখন করোনা হলো তো চীন দোষ দিল আমেরিকাকে, আর আমেরিকা দোষ দিল চীনকে। মাঝখান থেকে ইসলামিক স্কলার যারা, তারা এক কথায় বললেন এটা খোদার গজব। আমার আল্লাহর হিকমত হলো, বান্দা কাজ করব আমি, আর তোরা কারণ খুঁজে বেড়া। দেখেন না বাস্তবটা, আমরা কোনো মরণ খবর পাই যে কোনো একজন ব্যক্তি মারা গেছে। তো মারা যখন গেছে কানে শুনলে দোয়া পড়ার মানুষগুলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পড়ে, আর পড়ি জিজ্ঞাসা করে কি হয়েছে। আর যারা দোয়া পড়ার লোক না, তারা বিনা দোয়াতেই জিজ্ঞাসা করে কি হয়েছে। বিনিময়ে একটা জবাব আসে, ক্যান্সারে ভুগছিল, হাই কোলেস্ট্রল ছিল, কিডনি ড্যামেজ হয়ে গেছে, লিভারে পচনা ধরেছে, স্ট্রোক করেছে, ডায়রিয়ায় ভুগছিল। যে কোনো না কোনো একটা ইস্যু সামনে চলে আসে। আজ অবধি আপনি দেখাতে পারবেন না, আপনি মনে করেও খুঁজে পাবেন না যে আপনি কাউকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল, তো কেউ তার জবাবে বলল কিচ্ছু হয়নি কো আল্লাহ মেরে দিয়েছে। শুনেছেন কোনদিন? মনে করে দেখেন দিন, কথা বলেন তো, কথা বলেন। শীত ভাঙুক আর কমিউনিটির কথা মাথায় ঢুকুক, জীবনে কোনদিন কেউ বলেছে যে কিচ্ছু হয়নি কো আল্লাহ মেরে দিয়েছে? পাবেন না। ওটাই হলো আমার আল্লাহর হিকমত। আল্লাহর হিকমত, বান্দা মারবো আমি আর তোরা কারণের পিছনে ঘোর, মারবো আমি। প্রিয় ভাই, করোনার মতো মহামারীর গজব দেব আমি, তোরা খোঁজ। চীনের গ্যাস সেন্টারের গ্যাস বাস্ট হয়েছে, আর আমেরিকা খুঁজুক, যে আমেরিকা খুঁজুক চীনের, আর চীন খুঁজুক আমেরিকার। মাঝখান থেকে আমি আল্লাহ আমার কাজ করে নেব। মনে রাখুন, আমরা সামনে থেকে দোষ দিচ্ছি সরকারের অত্যাচার,
সামনে থেকে দোষ দিচ্ছি মুসলিম নিধন যোগ্যতার একটা ব্ল্যাক প্রিন্ট, আমরা সামনে থেকে দোষ দিচ্ছি কেন্দ্র সরকারকে, কিন্তু একটু গভীরে গেলে দেখা যাবে ভাই এটি রীতিমতো ইমানদারের জন্য আল্লাহর পরীক্ষা, বেঈমানের জন্য ইহকালও যা পরকালও তাই আলাদা, কিন্তু ইমানদারের জন্য এটি পরীক্ষা যে ঈমানওয়ালা তোমরা কতটা আমার মুখাপেক্ষী, কতটা তোমরা আমার দ্বারস্থ, কতটা আমার হুকুমের গোলামি করো, আর কতটা বাস্তব নিয়ম রক্ষা করে তোমরা ছুটতে থাকো, এটা আমি আল্লাহ দেখব। আপনাকে যদি একটা হাদিস শোনাই আপনার ব্রেনটা আরো একটু চাঙ্গা হবে। ভাই হাদিস শরীফে এসেছে আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান। মানুষের অন্তর আর এদের নেতা মন্ত্রীদের অন্তর, এ দুটোই আমি আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝখানে। আল্লাহর বক্তব্য, ফাইযান ইবাদি আতাউনি হাব্বালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা যদি আমার হুকুমের মান্যতা দেয়, আমার হুকুমকে যদি মেনে গুনে চলে, আমি আল্লাহ ওদের নেতা মন্ত্রীদের অন্তরটাকে দয়া মায়া স্নেহ সহানুভূতি দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। পরেই বলেছে ওয়াইদান ইবাদি আসাউনি, আমার বান্দা বান্দিরা যদি আমার হুকুমের নাফরমানি করে, আমার হুকুমকে অগ্রাহ্য করে, হাব্বালতু কুলুবাহুম বিসুখতাতি ওয়ান নুকমা, আমি আল্লাহ ওদের নেতা মন্ত্রীদের অন্তরটাকে কঠোরতায় এবং প্রতিশোধ নেওয়ার প্রবণতায় ভর্তি করে দেব। তারা আমার বান্দাদের প্রতি দুর্ব্যবহার করবে। আচ্ছা, হাদিসটাকে সামনে রেখে এবার একটু ভেবে বলুন, যে সরকার যদি আমাদের প্রতি অত্যাচার করে, তাহলে এর নেপথ্যে রয়েছে আমাদের কিছু আল্লাহর হুকুমের অবাধ্যতা। আজকে টোটাল মুসলিম সমাজটাকে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করি, অকপটে স্বীকার করতে বাধ্য ভাই, যদি 100 জন মুসলিমের 30 জন যদি ধর্ম প্রকৃত করে, 70 জন ধর্মটাকে খিচুড়ি বানায়। কথা বলে 70 জন লোক আজও প্রকৃত অর্থে ধার্মিক নয়। তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে আমরা আল্লাহ পাকের হুকুমকে অগ্রাহ্য করছি, অমান্য করছি, ডোন্ট কেয়ার। আল্লাহর হুকুমের প্রতি আমাদের শ্রদ্ধা নেই, নিবেদন নেই, আল্লাহর হুকুমের প্রতি আমাদের কোন রকমের দায়বদ্ধতা আছে বলেই একদল মুসলমান মনে করে। ফলে আল্লাহ পাক যদি নেতা মন্ত্রীদের হৃদয়কে কঠোর করে দেন, তারা আমাদের প্রতি দুরাচরণ, দুর্ব্যবহার, চক্রান্ত এবং শাস্তিমূলক পদ্ধতি নেবে। এটাই নবীর হাদিস, এটাই আল্লাহ পাকের বক্তব্য। ভাবি কোথায় একটু ভাবার জন্য অনুরোধ। ভাই আমি আব্দুল কাইয়ুম বলে দিলেই সকল মুসলমানরা আল্লাহওয়ালা হয়ে যাবে এটা নয়, কিন্তু তার আল্লাহওয়ালা হতে হবে, এটাই হলো পদ্ধতি। আল্লাহওয়ালা নই মানে আমাকে ভাবতে হবে যে আমি আল্লাহর বিচারে শাস্তির উপযুক্ত। তবে মনে রাখবেন বাবু, এই যে বাপ ছেলের অন্যায়তে ছেলেকে মারে, খেতে বসে আর 5টা ছেলের খোঁজ নেয় না, কিন্তু যেটার মেরেছিল ওইটার খোঁজ নেয়। এটাই আমাদের সিস্টেম। আমার আল্লাহ বললেন
ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মহান আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন, ও বান্দা তোমরা মনে রাখো, তোমার জীবনে যত মুসিবত আসে, যত বিপদ তোমার জীবনে আসে, এই সমস্ত বিপদ তোমার অপকর্মের ফল। বান্দা তুমি মনে রাখো, আমার দেওয়া এই মুসিবতকে যদি তুমি অকপটে মেনে নাও, ওয়া ইয়াফু আন কাসীর, তোমার জীবনের প্রচুর গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে ব্যক্তি জীবনের বিপদ, পারিবারিক জীবনের বিপদ, কিংবা ব্যবসা বাণিজ্যের জীবনে বিপদ, রাজনৈতিক জীবনে বিপদ, রাষ্ট্রীয় জীবনের বিপদ, যেটাই আসুক আমাকে ধৈর্য ধরতে হবে। বিনিময়ে আল্লাহ অনেক গুনাহকে মাফ করে দেবেন। ভাই বিশ্বাস করলে তবে তো ফল, বিশ্বাস না করলে গল্প। তবে আমি আপনাকে কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে বলছি, আমার নিজের তৈরি করা কথা বলছি। মহান আল্লাহ বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। বান্দা তোমার জীবনে যে বিপদটাই আসুক ওটা আল্লাহর হুকুমে আসে। কি বলবেন? যে বিপদটাই তোমার জীবনে আসে ওটা আল্লাহর হুকুমে আসে। বাবা, যদি বিপদ আল্লাহর হুকুমে আসে বলে বিশ্বাস করি, তাহলে বিপদ দূর হবে আল্লাহর হুকুমেই নাকি? বিপদ আল্লাহর হুকুমে, আর দূর হওয়ার জন্য আমরা দ্বারস্থ হব অন্যের দরবারে, ও বিপদ তো সহজে যাবে না, ও বিপদ সহজে যাবে না। সুতরাং আমাকে এই কথাগুলো দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হবে যে আল্লাহর হুকুমে বিপদ আসে, ফলে বিপদ দূর হবে ওই আল্লাহর হুকুমে। আল্লাহ আমার জন্য, আপনার জন্য, কমিউনিটির জন্য বিপদ দূর করার আদেশ করবেন যদি বান্দা আল্লাহর কাছে দ্বারস্থ হয়, তবে তো। আমরা তো আল্লাহর দ্বারস্থ নই, আমরা তো আল্লাহর মুখাপেক্ষী নই। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ বললেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে লোকটা আমার দেওয়া বিপদকে বিশ্বাস করে নেয়, আমি আল্লাহ তার হৃদয়টাকে হেদায়েতে পূর্ণ করে দেই। বিপদ আমার দেওয়া, মনে রাখো, মুক্তি যদি হয়, পেতে হয়, আমার কাছে দ্বারস্থ হওয়া লাগবে, আমার কাছে আত্মসমর্পণ করা লাগবে। যে তার প্রথম পদ্ধতি একটা বলে ফেলেছি আগেই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তুমি যদি ভয়ে নিরাপত্তা পেতে চাও, তাহলে কাবার মালিকের ইবাদত করো। আমরা যদি 30 জন করি তো 70 জন করি না। তাহলে কেমনে আমরা একই সমাজে বাস করে, একই সঙ্গে মেলামেশা করে, একই সঙ্গে রাজনীতি করে, একই সঙ্গে ব্যবসা করে, একই সমাজে প্রতিবেশিত্ব করে আমরা কেমনে কিছু মানুষ ইবাদত করে আল্লাহর নিরাপত্তা পাবো? জি, মন তৈরি করুন। কেন খোসামত করতে হয় আমি জানি না, মন তৈরি করুন যে আমাকে আল্লাহর ইবাদত করাই লাগবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে প্রসঙ্গত বলছি, বিপদ যেটাই আসুক না কেন, ইমানদার মুসলমানের এতে কোনো লস নাই। রোগ ব্যাধি আসুক, কিংবা কোনো বিপর্যয়, কিংবা আর্থিক সংকট, কিংবা আসুক না কেন কোনো অবস্থার কোনো দুশ্চিন্তা আসুক, জীবনের কোনো সংকট মুহূর্ত, এর বিনিময়ে রয়েছে আমাদের গুনাহ থেকে মুক্তি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমানদারের পায়ে কাঁটা ফুটলে গুনাহ মাফ, ইমানদারের জ্বর হলে গুনাহ মাফ, ইমানদার পেটের রোগে ভুগলে গুনাহ মাফ, ইমানদার অন্য কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা লাভ করে। একজন ইমানদার মহিলা যদি বাচ্চা প্রসব করতে যে মারা যায়,
ওই মহিলাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দান করে। এমনকি হাদিস শরীফ থেকে স্পষ্ট প্রমাণিত যে ইমানদার জীবনে যদি সংকট পায় তাতেও গুনাহ মাফ হয়, ইমানদার যদি টেনশনে পড়ে তাতেও গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাসটা তো রাখতে হবে, এই বিশ্বাসটা তো রাখতে হবে। এই যেগুলো বললাম একটাও আমার কথা না, সব হাদিসের কথা। তাহলে ইমানদারের জীবনের টেনশন গুনাহ মাফির একটা কারণ, ইমানদারের জীবনের সংকট গুনাহ মাফির একটা কারণ, ইমানদারের জীবনের উপভোগ্য মুসিবত গুনাহ মাফির একটা কারণ। ভাই আগে আমাদেরকে এই মনটা তৈরি করতে হবে যে আমাদের গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই। যদি আমার সিদ্ধান্ত হয় যে আমার গুনাহ মাফ হওয়ার দরকার আছে, তাহলে নিশ্চিত করে মনে রাখুন গুনাহ মাফ হওয়ার দুটো পদ্ধতি। নাম্বার 1, তুমি তোমার অপকর্মের দায়ে কষ্ট ভোগ করো, ওতে তোমার গুনাহ মাফ। যদি বলো কষ্ট ভোগ করব না, তাহলে খাঁটি দিলে তোমাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে, তাতে গুনাহ মাফ হবে। তাহলে দুটো পদ্ধতি, এক কষ্ট পেতে হবে গুনাহ মাফ হবে, আর তওবা করতে হবে গুনাহ মাফ হবে। আমরা কষ্ট পেলে গিছি গিছি করব, আবার তওবাও করব না, তাহলে গুনাহ মাফ হবে কিসে? কিসে মাফ হবে? আর গুনাহ মাফ না হওয়া পর্যন্ত বান্দার উপর থেকে আল্লাহর রোষ, আল্লাহর রাগ মিটবে না। মুখস্থ করুন কথা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বলবো বিপদ যেটাই হোক না কেন, কোরআনের একটা ফর্মুলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদারেরা, তোমরা যদি সাহায্য পেতে চাও, আমার মদদ যদি তোমার দরকার মনে করো, তাহলে একদিকে ধৈর্য ধরো, আর একদিকে নফল নামাজ পড়ে তুমি আমার কাছে বিপদ মুক্তির কামনা করো। সুবহানাল্লাহ বলেন। বলেন না যে মুসলমান ফরজ নামাজ পড়ে না, ওর কাছে নফল নামাজের কথা বলা মানে হাস্যাস্পদ গল্প। নাউযুবিল্লাহ। যে ফরজ নামাজ পড়ে না, সে নফল নামাজ পড়ে আল্লাহর সাহায্য কামনা করবে, এটা নিশ্চিত একটা গল্পের সমতুল্য। যে লোকটা ফরজ পড়ছে, ওই লোকটার পক্ষে 2-4 রাকাত নফল নামাজ পড়ে ওর ওসিলায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া হাদিস শরীফ থেকে প্রমাণিত, ওই লোকটা সাহায্য পাওয়া উপযুক্ত এবং আশা করতে পারে। হায়রে দুঃখ, মুসলিম অ্যাডাল্ট ছেলে আর মেয়েদের 5 ওয়াক্ত নামাজ নেই, অথচ আল্লাহ বলছেন বিপদে সাহায্য চাইবে, নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও। তাহলে না আছে যাদের কাছে ফরজ নামাজ, না থাকবে তাদের কাছে নফল নামাজ, তাহলে আল্লাহর সাহায্যের দরজা খোলা না বন্ধ? বলেন বলেন। অতএব না কানি চোবানি খাতি হবে, কিছু করেন না, কষ্ট পেতে হবে। কষ্টের ভিতর দিয়ে গোনাগুলো যদি খণ্ডে যায়, তাও তো ইমানদারের কপাল ভালো নাকি? কারণ গোনা থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না, গোনা থাকলে মোচনের জন্য জাহান্নামে জেল খাটতে হবে। তো একজন ইমানদারকে তো এই সিদ্ধান্তটাও নিতে হবে যে জাহান্নামের জেল খাটার তুলনায় দুনিয়ার কষ্ট সহ্য করাটা অনেক ভালো। কারণ দুনিয়ার জীবন একটা লিমিটেড পিরিয়ড। নবী বলেছেন আমারু উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। জি, এর মানে এই না যে 60 এর আগে কেউ মরবে না আর 70 এর পরে কেউ আর বাঁচবে না, ব্যাপারটা এমন না।
60-এর আগেও মরতে পারে, 70-এর পরেও বাঁচতে পারে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ মানুষ মরছে 60 থেকে 70-এর ভিতরে। 1500 বছর আগে আমার নবী যা বলেছেন আজকের বাস্তবে সেটাই সত্য দেখছি। তাহলে আমাকে ভাবতে হবে আমি ক্ষণস্থায়ী পৃথিবীতে বেশিটাই ধরে নিই, তাহলে 70 বছর দায় বাঁচলাম। 70 বছরে সরকার কষ্ট দিক, অমুসলিমরা কষ্ট দিক, 70 বছরে আমি পারিবারিক কষ্ট পাই, রোজগারের কষ্ট পাই, জি সমাজে কোণঠাসা হই, যেটাই আমার জন্য বরাদ্দ হোক ওর লিমিটেড পিরিয়ড হার্ডলি 70 বছর, এর বিনিময়ে গুনাহ মাফ, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, চির জান্নাতের দখলিকার হব। একজন ঈমানদারের জন্য দুনিয়ার কষ্টের তুলনায় জাহান্নামের কষ্ট অনেক দীর্ঘস্থায়ী ভয়ঙ্কর, আর দুনিয়ার কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হলে জাহান্নাম থেকে তার নাজাত। সুতরাং ঈমানদারের কোনো কষ্টে হতাশ হওয়ার কোনো জায়গা নাই, নিরাশ হওয়ার কোনো জায়গা নাই। এই মন তৈরি করতে হবে বাবু। এত কষ্ট করে রাত জেগে বসে আছেন, একদম সময় উপযোগী কিছু তাজা টাটকা কথা নিন, মন বানান, দিল তৈরি করুন, আর সেটাকে কাজে লাগান। তাহলে আমি কি বললাম? তাহলে ঈমানদারের কষ্টে গুনাহ মাফ হয়, আর কষ্ট থেকে যদি বাঁচতে হয় তাহলে নামাজ পড়ে সাহায্য চাইতে হয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি আপনাকে বলবো হাদিস শরীফে এসেছে আমার আল্লাহ পাক নবী বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলা লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লোকটা লাগাতার আস্তাগফিরুল্লাহ পড়ে, লাগাতার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, ধারাবাহিকভাবে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলাম নাম্বার 1 ওই ইস্তিগফারের বিনিময়ে তার জীবনের কঠিন থেকে কঠিন সংকটকে আল্লাহ দূর করে দেবে। কারণ সংকট একটা কষ্ট, তো বান্দা যখন ইস্তিগফার পড়ছে আল্লাহ তার গুনাহ মাফ করে দিচ্ছেন, আলটিমেটলি সংকট থেকে আল্লাহ তাকে মুক্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন যদি তুমি মনে হয় বাবা ইস্তিগফার তুমি পড়বে না, তাহলে সংকটটা ভোগ করো, কষ্টটা ভোগ করো, কোণঠাসা অবস্থাটা ভোগ করো, যে কোনো একটা পথ নাও তুমি। হয় খাঁটি দিলে তওবা করো, গোনা ঝরে যা, আল্লাহ তোমাকে স্বাভাবিক জীবন দান করবেন। যদি মনে করো তওবা করব না, গোনার পাল্লা ভারী করেই চলবো, গোনার বোঝা ভারী করেই যাব, তাহলে তোমাকে কষ্ট পাওয়াই লাগবে। আমি আল্লাহ চাইছি তোমাকে মুক্ত করতে, মাফ করতে, ক্ষমা করতে। তুমি কেন ক্ষমা নিতে চাচ্ছ না? তওবা করে যখন ক্ষমা নিচ্ছ না, তাহলে আমি কষ্ট দিচ্ছি, ওটাই ধৈর্য ধরো, তোমার জীবনটা পাপ মুক্ত হোক, তোমার জীবনটা জাহান্নাম মুক্ত হোক, তোমার জীবনটা জান্নাতের উপযুক্ত হোক। সুবহানাল্লাহ। আমরা যেহেতু কথা বুঝতে চাই না, ফলে আমরা এই পদ্ধতি গ্রহণ করি না, কার্যকর করি না। বাবা সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাকের নবী বললেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা মনে রাখো আমি আল্লাহ তার রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তুমি লাগাতার আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, তুমি বাংলায় বলো না আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ওটাই তুমি বাংলায় বলো, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম মহান আল্লাহ তোমাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন। আমরা এমন কোন মানুষ নেই কম বেশি কিছু দুশ্চিন্তা ভোগ করি না। এক একজন মানুষের এক এক রকমের দুশ্চিন্তা আছে না নাই? বাবা রাসূল বলছেন তুমি ইস্তিগফার পড়ো, তোমার দুশ্চিন্তা থেকে তোমাকে রিলিজ করা হবে।
তোমাকে টেনশন লেস করে দেওয়া হবে, তোমাকে টেনশন থেকে রিলিজ দেওয়া হবে, তুমি ইস্তেগফার পড়ো। আমার যুবক ছেলেগুলো মনে মনে করছে মুখ তো তওবা করবে, ক্ষমা চাইবে, বুড়ো আমার কাছে জওয়ানি দাপট, আমরা এখন কেন ক্ষমা চাইতে যাব? বাবু তুমি তোমার জাগতিক বিচারে যুবক, কিন্তু তুমি মনে রাখো আল্লাহ পাকের দৃষ্টিতে তুমি একজন ঈমানদার। সুতরাং যুবক আর বৃদ্ধ, যুবতী আর বৃদ্ধা, এটার কোনো তারতম্য নয়। তারতম্য হলো তুমি ঈমানি পিরিয়ড পেয়েছো মানে তোমাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়াই তোমার জন্য প্রকৃত কল্যাণ। কিন্তু আমরা মনে করি যুবক যারা ক্ষমা চাইব না, ক্ষমা চাইতে চাক, বুড়োরা চাক, কি হবে বাবা? উপায়টা কি? তাহলে কি বলেছি যে বিপদ আল্লাহর হুকুমে আসে, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। আবার আল্লাহর ইবাদত করলে ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেয়। জি, আল্লাহ সাহায্যের দরকার লাগলে নামাজ পড়তে হয়। যদি মনে করি দুনিয়ার সংকট আর দুশ্চিন্তা থেকে বাঁচবো, তার জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। ভাই বুকে হাত দিয়ে বলুন দিন, আল্লাহর দেওয়া এই ফর্মুলাগুলোর কোনটা আমরা কাজে লাগাই? কোনটা কাজে লাগিয়েছি? এই বিপদের ক্ষেত্রে নামাজ পড়ে দোয়া চাইছি কে? আল্লাহর ইবাদত করতাম না, ইবাদত ধরেছি কজন? কিংবা আমার গুনাহের জন্য মানুষের দিয়ে আল্লাহ মানুষকে শাস্তি দিচ্ছেন, ফলে আমাকে গুনাহ থেকে বাঁচতে গেলে আমাকে ইস্তেগফার পড়তে হবে। এই কাজ করেছি কজন? আর এই আত্মতৃপ্তি লাভ করেছি কজন? যা বিপদ হচ্ছে হোক গে যা, যে হাদিস অনুযায়ী আমার গুনাহ মাফ হলি, সেটাও আমার কপাল ভালো। এসব কথা ব্রেনে থাকি না আমাদের, এসব কথা আমাদের ব্রেনে নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা নগণ্য থেকে নগণ্য উম্মত, অতি অযোগ্য উম্মত আমরা। কোরআন খুলে দেখুন, মহান আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বললেন, লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আমার আল্লাহ বললেন, নবী হে, ইহুদিরা তোমাকে গালিগালাজ করবে, ইহুদিরা কষ্টের কথা তোমাকে বলবে, খ্রিস্টানরা তোমাকে কষ্টমূলক কথা বলবে, মুশরিকরা তোমাকে কষ্টমূলক কথা বলবে। এক কথায় ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবের কাছ থেকে তোমার কষ্টমূলক কথা তোমায় শুনতে হবে। ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে এই আয়াতের ভিতর দিয়ে আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন। ইহুদিরা গালি দিচ্ছে, খ্রিস্টানরা দিচ্ছে, মুশরিকরা তোমার নামে কুৎসা রটাচ্ছে, তোমাকে অকথা কুকথা বলছে। বিনিময়ে তুমি এইটুকু মনে রাখো, এইটুকু মনে রাখো, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরো আর সংযত হও। মুখস্থ করুন বাংলা শব্দ দুটো, ধৈর্য ধরো আর সংযত হও। ধৈর্য ধরো, সংযত হও। ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। আমাদের ধৈর্যও নেই, আমরা সংযমীও নই। সংযতের কথা যদি একটা বলি বাবু, তাহলে মনে রাখুন, জি, এর জন্য আমাদেরও গাল শুনতে হয়। ভাই ওরা আমার কোরআন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কুৎসা রটাল। কোরআন নাকি ৭-৮ জন শয়তান মিলে তৈরি করেছে। ভাই ওরা মসজিদের বিরুদ্ধে বলল, মসজিদে এদের অস্ত্র কারখানা। ওরা বলল মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই হ্যাঁ না বলেন, বলেছে না বলিনি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তাহলে যাদের ঊর্ধ্বতন জাতিরা আমার নবীকে পাগল বলল, মস্তিষ্ক বিকৃত বলল, জাদুকর বলল, চরিত্রহীন বলল, ধর্ম ত্যাগী বলল, নবীকে গালি দিল, নবীকে মারলো, নবীকে মেরে ফেলার চক্রান্ত করলো, নবীকে সমাজ বয়কট হতে বাধ্য করলো,
ভাই তাহলে নবীর যদি এতটা ভোগ করতে হয়, আমরা ভারতবর্ষে বাস করে মক্কার মুহাম্মদকে মানবো আর আমাদের উপরে তার কিছু ছাঁটরা আসবে না, এটা বললি হয়? হ্যাঁ না বলো। নবীর উম্মত হব আর নবীকে মেনে চলবো, তাহলে নবী যে কষ্ট পেয়েছেন তার আংশিক কিছু কষ্ট আমাদের উপরে আসবে না? আসবে না? আসবে না? আল্লাহর বক্তব্য কি? ধৈর্য ধরো। আচ্ছা, আল্লাহ নবীকে ধৈর্য ধরতে বলছেন, নাউজুবিল্লাহ বলেন, আমার আল্লাহ কি দুর্বল? ভাই আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় আমরা কি বোবা না আমরা নুলো? আমরা বলতে জানি না নাকি? আমরা লিখতে জানি না? তুমি যদি আমার কোরআনের বিরুদ্ধে গালি দাও, পাল্টা আমি তোমার ধর্মগ্রন্থকে তুলোধনা করতে পারি। তুমি যদি আমার আল্লাহকে গালি দাও, তোমার দেব দেবীদের চরিত্রকে ন্যাংটো করে ছেড়ে দিতে পারি। তাই পারবো না? পারবো না। যেমন মুখে পারবো তেমন কলমে পারবো, কিন্তু আমার আল্লাহ বলেছেন সংযত হও। ওরা গালি দিচ্ছে, তুমি দিও না। ওরা মিথ্যাচার করছে, তুমি ওটা করতে যেও না। ওরা অত্যাচার করছে, তুমি করতে যেও না। সংযত হও। বিশ্বাস করুন, আজকে ইসলামিক স্কলাররা এই সংযত হয়ে বলেই ভারত জুড়ে সর্বধর্মের মাঝে আজও মিত্রতা, আজও সম্প্রীতি, আজও একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে বাজার ঘাট, একসঙ্গে রাজনীতি আর সমাজনীতি আর ব্যবসা চলছে। কিন্তু পাল্টা যদি আমরা জবান খুলতাম জি, আর যদি কলম চালাতাম, এদেশে যে আগুন লাগতো সে আগুন নিভত না। কথা বলতে পারেননি? এর মানে এই না যে আমরা দুর্বল, আমরা সংযমী, আমরা ধৈর্যশীল। ফলে আমরা এদের অপপ্রচারের জবাবটা দেই, পাল্টা আক্রমণ করি না। সুবহানাল্লাহ বলো। আমরা জবাবটা দেই, পাল্টা আক্রমণ করি না। এই প্রশিক্ষণ দিয়েছেন আমার আল্লাহ আমার নবীকে। ধৈর্য ধরো, সংযত হও। ধৈর্য ধরো, সংযত হও, তবেই তোমার জীবনের মহৎ কাজ হবে। প্রিয় ভাইরা আমার, তার জ্বলন্ত প্রমাণ ওটাই নেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, পদদলিত, প্রহরিত হওয়ার পরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধৈর্য হননি। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করবেন না বলে তিনি দায়িত্বকে এড়িয়ে যাননি। তার কাজ তিনি করে গেছেন, যার ফলস্বরূপ আজকে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে ইসলাম পৌঁছে গেছে। প্রতিটি দেশে মুসলমান সংখ্যায় কম হলেও পাওয়া যাবে, ঠিক না? সারা বিশ্বের প্রত্যেকটা দেশে কম বেশি মসজিদ আছে, জি জি, কম বেশি মুসলমান আছে। এটাই আমার নবীর ধৈর্যের পুরস্কার, এটাই নবীর ধৈর্যের পুরস্কার। নবী যদি সেদিন এক কথাই বলতেন কাফেরদেরকে, যা তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার এই চেষ্টা, তোরাই আমার প্রতি অত্যাচার করছিস, যা জাহান্নামে যাবি। এ বাবা সত্য কথা বলেন তো, ভারত সীমান্তে বসে ইসলাম পাওয়া যেত? চীনে মুসলমান পাওয়া যেত? নবী যদি ধৈর্য না ধরতেন, ইসলাম এত দুর্বার গতিতে বিশ্ব মাঝে ছড়িয়ে পড়তো না। প্রিয় ভাই, এটাই ধৈর্যের পুরস্কার। সুতরাং আমি আপনাদেরকে বলবো আমাদের ধৈর্যও ধরতে হবে, আল্লাহ পাকের খাঁটি ইবাদত করতে হবে এবং ভয়ের সময় আল্লাহর দ্বারস্থ হতে হবে। সাহায্যের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে ভিক্ষা করতে হবে। সংকট আর দুশ্চিন্তা থেকে বাঁচতে গেলে আল্লাহর কাছে পাপের দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। যদি আমরা মনে করি
যে আমাদের গোনাগুলো ঝরুক, তাহলে হয় কষ্ট পেতে হবে, না হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে জাগতিক কষ্টের পুরস্কারে আল্লাহ জাহান্নামের কষ্ট থেকে নাজাত দান করবেন। জি, কে কোন মনে নেবেন জানি না বাবু, তবে আমি সময় উপযোগী একটা ডিউটি আপনাদের কাছে পালন করেছি। মনে রাখতে হবে যে এই কথাগুলো কোরআন হাদিসের কথা, ফলে এর পাশ কাটিয়ে তর্ক করে এটাকে ওভারলুক করার, এটাকে উপেক্ষা করে যাওয়ার অধিকার কোনো ইমানদারের নাই, কোনো ইমানদারের নাই। বাকি বাস্তবে করব কি করব না, সেটা প্রত্যেকের নিজস্ব ডিসিশন, প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। জি, সর্বশেষ একটা হাদিস বলছি, হাদিসটাকে শুনে আজকে সবার সমাপ্ত। ভাই হাদিস শরীফে এসেছে, আওহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ এক সময়ে জিবরাইলের কাছে ওহী পাঠালেন, পাঠিয়ে বললেন আনিকলিব মদিনাতান কাযা ওয়া কাযা, বলে জিবরিল এই শহরটাকে উল্টিয়ে দাও। কিভাবে? তো আল্লাহ বললেন শহরটাকে জমিন ছাড়া করে উপরে তোল, আর ওইখানে নিয়ে উল্টো করে পৃথিবীতে ছেড়ে দাও। বিস্তার ব্যাখ্যার কথা নয়, জিবরিল আমিন আদেশ পাওয়ার পরে আল্লাহর কাছে একটা আবদার করলেন, আল্লাহ আপনি যে শহরটাকে এই ওলট পালট করে দিতে বলছেন, ফিহি রাজুলুন লাম ইয়াসিকা কত্তুম, আল্লাহ এই শহরে একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তিটা জীবনেও আপনার নাফরমানি করিনি। সুবহানাল্লাহ, গোটা জীবনে আল্লাহ তোমার অবাধ্য হইনি। ভাই জীবনব্যাপী আল্লাহর আনুগত্য স্বীকার করা আর অবাধ্য না হওয়া বিরাট বড় সংগ্রামের কাজ। এই হ্যাঁ না বলে যে আল্লাহর দেওয়া নেকির কাজ আমি বাদ দেব না, আর পাপের কাজ একটাও করব না। অনেক বড় নফসের জেহাদ এবং সংগ্রামের কাজ। আর ওই লোকটা সেই গুণধারী, সুবহানাল্লাহ, লোকটা জীবনে কখনো আল্লাহর নাফরমানি করিনি। তো জিবরাইলের বক্তব্য, আল্লাহ অন্তত ওই লোকটাকে এই শহর থেকে বাইরে বার করে দিয়ে তবে না হয় গ্রামটাকে, শহরটাকে উল্টো করে দিই। আমার আল্লাহ ফের ওহী নাযিল করে বললেন আনিকলিব আলাইহি ওয়া আলাইহিম, ওই শহরবাসীর উপরে এই শহর যেমন পড়বে ওই লোকটার উপরেও যেন পড়ে। জিবরাইলের আর কিছু বলার আছে? ভাই প্রথমটা ছিল আবদার, প্রথমটা ছিল একটা দাবি, এরপরে যদি ফারদার বলে সেটা হবে বেয়াদবি এবং ধৃষ্টতা। অতএব জিবরাইল আর কিছু বললেন না, শহরটাকে তুললেন। বর্ণনায় এসেছে শহরটা জিবরিল আমিন এত উপরে তুলেছেন ওই শহরের কুকুরের ডাক আসমানের ফেরেশতারা শুনতে পাচ্ছে। ভাবতে পারা যায় কোথায়? জি ভাই বিজ্ঞানীরা বলে এই ভূপৃষ্ঠ থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়, এর ঊর্ধ্বে গেলে আর অক্সিজেন নাই, কৃত্রিম অক্সিজেন নিয়ে সেখানে যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে 52 মাইলের ঊর্ধ্বে যখন উঠে গেছে তখন ওই শহরের প্রাণীরা কেউ আর বেঁচে নাই। এরপরে আরো উচ্চ তুলে উল্টো করে ছেড়ে দিল, ভূপৃষ্ঠে এসে পড়লো, তার মানে তারা নাস্তানাবুদ হলো। এরপর জিবরিল আমিন আল্লাহর কাছে পুনরায় প্রেয়ার করলেন, আবদার করলেন, আবেদন করলেন, আল্লাহ আমি এখনো তোমার এই নির্দেশটাকে বুঝে উঠতে পারিনি। আল্লাহ এই লোকটার উপরে এই শহর উল্টালো কেন, যে লোকটা কোশ্চিন কালেও আল্লাহ আপনার নাফরমানি করিনি। তো হাদিস শরীফে এসেছে আল্লাহ বলেছেন লাম ইয়াতাবাগার ওয়াজহু ফিয়া, বলে জিবরিল ওই লোকটা নিজে অন্যায় করিনি ঠিক, কিন্তু
যারা অন্যায় করেছে আমি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, শরীয়তের পক্ষে, ওই লোকটা তাদের সঙ্গে কোনোদিন তর্ক ঝগড়া, কোনো মনোমালিন্য, কোনো মুখ কালাকালি, কোনো রাগারাগি কিচ্ছু করিনি। ও অন্যায় না করে অন্যায়কারীদের নীরব সমর্থক। সুতরাং অপরাধীদের যে শাস্তি ওরও সেই শাস্তি। এবার বলেন না বাবা, আমাদের সমাজ ব্যবস্থা যা, আমরা শরীয়তের মানদণ্ডে দাঁড়িয়ে সাধু আর অপরাধী আলাদা না এক? জোরে বলে জি, শরীয়তের মানদণ্ডে সাধু আর অপরাধী আলাদা, কিন্তু বাস্তবের মানদণ্ডে আলাদা না এক? জোরে বলে বাস্তবের মানদণ্ডে এক, কোনো পার্থক্য নেই। সুদখোর, মাতাল, দাতাল, গানখোর, জুয়াখোর, চিটার, জি ফটকাবাজি বা শাসক, শোষক, যেই পারে হোক, সবার সঙ্গে আমাদের খাতির খাতির, সবার সঙ্গে আমাদের আন্তরিকতা, সবার সঙ্গে খাওয়া পেওয়া, সবার সঙ্গে আত্মীয়তা, সবার সঙ্গে বন্ধুত্ব। ফলে খোদার গজব যখন আসবে, অপরাধীরা যেমন পাবে, আমরা যারা ধর্ম আচরণ করছি আমাদের কপালেও জুটছে, আরো জুটবে। তবে মনে প্রশ্ন জাগবে, আর যাই হোক আমরা তো একটু আল্লাহ আল্লাহ করি। আমার রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত আমল যা করছো ওর পূর্ণ পাওনা গন্ডা কিয়ামতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এখানে যেহেতু সাধু আর অপরাধী একাকার, খোদার গজবেলি বাদ কেউ যাবে না, কেউ বাদ যাবে না। যাচ্ছে ও করোনার সময়ও দেখেছি, হাফেজ সাহেব মারা গেছে, মৌলানা সাহেব মারা গেছে, ইমাম সাহেব মারা গেছে, হাজ সাহেব মারা গেছে, কিন্তু পার্থক্য আছে, পার্থক্য আছে। বেঈমানটা মরেছে তো জাহান্নামে গেছে, ঈমানওয়ালাটা মরেছে তো জান্নাতে গেছে। জি প্রিয় ভাই, সময়ের দিকে লক্ষ্য করে অন্য ওয়াজ করার থাকলেও এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভালো মনে হয়, সংঘবদ্ধ ভাবে কিছু করতে পারবো না বাবা, তবে পার্সোনাল ভাবে আমি যুবকদের কাছেও বলবো এবং মাঝবয়সী আর বয়স্ক ভাই বোন সবার কাছে দাবি করব, আসুন না আমরা অন্তত পক্ষে নিজের পরকালের চিন্তায় একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়ার মনটা তৈরি করি। তাতে দুনিয়ায় আল্লাহ শান্তি দেন আলহামদুলিল্লাহ, যদি না শান্তি পাই অন্যের চলে পড়ে, তাহলে আখিরাতে অন্তত জাহান্নাম থেকে বাঁচলেও ওটাই আমাদের জন্য চূড়ান্ত লাভ। আল্লাহ আলোচনাকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী।